নেমে কোথায় যাবি? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেলি ব্লগ বাই সুস। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা স্টার্ট করছি, এখন সামথিং কিছু একটা বাজে, 11টা হবে হয়তো, আমি নিজেও যাই না। তার কারণ হচ্ছে মা বাড়ি ছিল না, মা গেছিলো ব্যাংকে, আর আমি সোনাইকে নিয়ে একা ছিলাম, যার কারণে ওর সাথে থাকাকালীন ঘড়ি দেখা তো দূরের কথা, কিছুই হয় না। ছোটোবেলায় তাও একটুখানি মনে হতো না, একটুখানি চুপচাপ আছে, এই সময় তো একটুখানি কিছু করি। এখন তো কিছু করাই যায় না, কারণ এখন উল্টাতে শিখেছে। সে সবসময় শুইয়ে দিলে উল্টে যায়, উল্টে গিয়ে সোজা তো হতে পারে না, মুখ ঘষাঘষি করে। তাই আমাকে যেন ও চাকর হিসাবে রেখেছে, ও উল্টে যাবে আর আমি সোজা করব, এই হচ্ছে। তো আজকে ব্লগটা স্টার্ট করার পেছনে একটা কারণ আছে, তার কারণ ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি। তার কারণ ফার্স্ট হচ্ছে তো আমার লুকটা আমি দেখাবই, আর যে লুকটা ক্রিয়েট করব আজকে, সেই লুকটার শর্টস তোমরা হয়তো দেখে ফেলেছো, কারণ আমি শর্টস অলরেডি বানিয়েছিলাম, পোস্টও হয়তো হয়ে গেছে, তোমরা দেখে ফেলেছো। যারা যারা শর্টসটা দেখোনি তারা চট করে আমার চ্যানেলে চলে যাও, লিঙ্ক দিতে পারছি না, বাট চ্যানেলে চলে যাও, শর্টস আছেই আছে। আর আরেকটা কারণ হচ্ছে আজকে আমার বান্ধবী, আর কি খুব ক্লোজ একটা বান্ধবী। আমার জীবনে বন্ধুবান্ধব খুবই কম সংখ্যার আছে, তো মানে কম সংখ্যার আছে মানে সত্যিই খুব কম সংখ্যার বন্ধু বান্ধব আছে। ম্যাক্সিমাম যেটা আছে, প্রচুর স্টুডেন্ট আছে যারা আমার মানে খুবই ক্লোজ। তো কিছু কিছু স্টুডেন্ট এরকমও আছে যারা আমার ফ্রেন্ড হয়ে গেছে। তো সেইগুলো বাদ দিয়ে অরিজিনাল যে ফ্রেন্ড আর কি, তার আজকে অ্যানিভার্সারি। তো তার অ্যানিভার্সারিতে যাবো, তাকে অবশ্যই দেখাবো। তার আগে আমি কী লুক ক্রিয়েট করেছি সেটা একবার তোমরা দেখে নাও চট করে। মানে এখন না, এখন কি করে দেখবে, এখন দেখা তো কারণই নেই, কারণ এটা ভ্লগ। তো চলো কি ক্রিয়েট করি সেটা তো তোমাদের সাথে দেখাবোই, প্লাস যেহেতু অ্যানিভার্সারিতে যাবো, কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি ওর হেয়ার স্টাইলও করবো, সেটাও বলে দিই। হেয়ার স্টাইলের ভিডিও আলাদা করে শর্টস দিতে পারি, বা দিয়েছি আমি নিজেও জানি না, আমি কনফিউজড, কারণ আমি ওর বাড়িতে গিয়ে বুঝবো যে প্লেসটা কীরকম আছে, ভিডিও করার মতো কি না। তাহলে যেহেতু আমি ওর হেয়ার স্টাইল করছি, তো যদি পারি তো আমি একটা, মানে তোমরা তো হয়তো দেখে ফেলেছো যদি আমি করে থাকি, মানে করতে পারি, আর যদি না করতে পারি কিছু করার নেই। জাস্ট এমনি নর্মাল তোমাদের সাথে হেয়ার স্টাইলটা শেয়ার করে দেবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও যে এরকম হেয়ার স্টাইল কাদের কাদের পছন্দ। তো ওর লুকটা তো দেখানোর কিছু নেই, ও নিজেই লুক ক্রিয়েট করবে, আমি জাস্ট ওর হেয়ার স্টাইলটা করবো। তো চলো আপাতত আমি নিচে যাই। আর রোদ আর সহ্য হচ্ছে না, মানে এই ছাদটাকে আমি আর সহ্য করতে পারছি না, মানে গরম পড়ে যাচ্ছে। এতদিন ছাদটা নিয়ে কি ভালোবাসা ছিল আমার মনের মধ্যে, ভাই রে ভাই, ছাদ ছাড়া কিছুই নাই, এরকম একটা ব্যাপার। বাট এখন আর সহ্য হচ্ছে না, এখন এই রোদটাকে মনে হচ্ছে যেন আমি কেন ছাদে উঠেছি, তাড়াতাড়ি ইন্ট্রো দেবো, তাড়াতাড়ি নিচে নেমে যাবো। আমি আসি লাইটটার জন্য, এত সুন্দর খোলা আকাশ, লাইট, আমাকে একটু ফর্সা লাগে, কারণ আমি তো ফর্সা নই, আমি তো কালো। তাই নিজেকে ফর্সা করার জন্য আমি একটুখানি ছাদে উঠে যাই, কিন্তু আর নয়, আমি পাগল হয়ে যাব। 3 মিনিট বকে ফেলেছি ভাই, ব্লগে কি দেখবে আমার এই বকবকানি না। চলো, স্নান হয়ে গেছে, আর এখন এই খেলা চলছে, ও বারবার উল্টাবে আর আমি বারবার সোজা করে দেবো, এটাই হচ্ছে খেলা, নতুন খেলা, তাই তো বলো? হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমি মেকআপ করবো। তো মেকআপ করতে কোথায় দাঁড়িয়েছি না, জানলার সামনে। আর জানলার কি সব 500 টাকা জোড়া, 500 টাকা জোড়া বলে যাচ্ছে। মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, আর আমি মেকআপ করতে দাঁড়িয়েছি এখানে। তো মেকআপের ভিডিও ভেবেছিলাম, আমি জানি না শুনতে পাচ্ছ কিনা, মেকআপের ভিডিও ভেবেছিলাম শর্ট ভিডিও করব, বাট শর্ট ভিডিও করছি না, মেকআপের ভিডিও একটা ফুল করব। তো তার জন্য আমি এই যে ক্রিম্পিং করে ফেলেছি, ঠিক আছে, পুরো হেয়ারটা ক্রিম্পিং করে ফেলেছি, এই যে পুরো হেয়ারটাকে ক্রিম করে ফেলেছি। আমি কি হেয়ার স্টাইল করবো জানি না, বাট মেকআপ ভিডিওটা আমি করে নিই, তোমাদেরকে একটু লুক তো দেখাবোই অবশ্যই। আর পুরো মেকআপটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলে এই লুকের পুরো ভিডিওটা আসছে। ওকে, তো চলো আমি আপাতত মেকআপটা স্টার্ট করে নিই, লাস্টে আসছি। টাটা, হয়ে গেছি রেডি, আর এই ছিল আজকের লুক। তোমরা মেকআপ টিউটোরিয়ালটা দেখে নেবে যে কীভাবে আমি লুকটা ক্রিয়েট করেছি, তাও একবার চোখ বন্ধ করে এরমভাবে পোজ দিয়ে দিচ্ছি। তো চলো, অলরেডি আমি অনেকটা লেট হয়ে গেছি, আর আমি আপাতত রেডি। আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা কিভাবে দেখাবো আমি জানি না, তাই এই শাড়িটা করছি। তো চলো আমি বেরোই। আর চুলটা কি করবো বুঝতে পারছি না, চুলটা এরকম খোলাই থাক, মানে ক্রিম করেছি তো, তাই কি করবো আমি বুঝতে পারছি না। ভাবলাম একটু বাঁধবো, বাট ঠিক আছে, ইটস ওকে, এরকম খোলাই থাক। তো চলো আপাতত বেরোই, আর গিয়ে কি করছি না করছি অবশ্যই জানাচ্ছি। আপাতত টাটা।
বেরিয়ে পড়েছি। আর দেখো মেকআপটা জাস্ট, আমি তো নিজেই প্রেমে পড়ে গেছি। তো চলো আপাতত যাই, গিয়ে কথা হচ্ছে। বলো কি বললে? আর বলবে না, আর বলবে না। কি বললে? বলে আমার তো দেরি হয়ে যাবে গো। দেখো পুচকি রেডি, পুচকির মা এখনো রেডি নয়। দেখাও এদিকে, তাকাও। আর তাকাবেও না, তুই ওর অবস্থা দেখ। কি তাকাচ্ছে? এদিকে তাকাতে হবে তো, ওইদিকে না, এইদিকে এইদিকে এদিকে এদিকে। ঠিক আছে, ওকে রেডি করানো, এসে দেখলাম কিচ্ছু করেনি, তো আমি পুরোটাই করে দিলাম। তাই তোমাদের সাথে লুকটাও ওর শেয়ার করলাম। তো ওর লুক, হেয়ারস্টাইল, শাড়ি, ট্রাপ সব কিছু হয়ে গেছে। তো চলো আপাতত ওপরে যাই। দৌড়ে পালিয়েছে। কি আমাদের স্কুলের বন্ধুরা এসে সবাই দেখে চুলটা আমার প্রবলেম হচ্ছে না, কি বলতো হয়েছে? কে তোমার স্কুলের বন্ধু? ওর দিকে দেখাও। আর কে? মাঝখানেরটা, মাঝখানেরটা বলে দিচ্ছে, মাঝখানেরটা মানে চাটা। আর আসলে কেউ আসার দরকার নেই, তাই না? একটু হাসো। দেখি আরেকবার। কেন ছবি তুলবে না? দেখতে হবে ওকে। দুটো কোমর হাত দাও। সামনে দেখি, দেখাও আরেকবার। ও বাবা, কোন দিয়ে দেখিস? কাউন্ট করে দেখো একবার। কোন দিয়ে দেখিস? ক্যামেরা। ওরে বাবা, এরকম হ্যাঁ। দেখি ক্যামেরা। আরেকবার দূরে দিতে পারবি না। আমি ওরে বাবা, কোন দিয়ে আরেকবার ক্যামেরায় দেখো।
মালার সাথে টেনে গেছে। কেন এটা পরেই যাও না? শোনো না, ওইটা পরে কি বলতে চাইছিলিস বল। কি বলবো? কি বলবি বল। না না, জামাইবাবু কিছু বলছিল। কিছু বলবে না, খাবে ও, আবার খাবার দেবে যখন তখন কখন হবে।